না না, আল্লাহ আকবার বলেন না, চুপ থাকবেন। আল্লাহ কোরআনে বলছেন যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ চুপ থাকো। আল্লাহ আকবার বললে চুপ থাকা হয় না, আল্লাহর হুকুম মানা হয় না। আমার মনে হয় আমার মতো বেশাসন ছাড়া এত খুঁটিনাটি কথা আপনারা আর কেউ করতে পারেন। কারণ আজকাল যারা সূর্য জবাব করে এরা তো নাম কিতাব না, কাজে এমনি বেশি পেয়ে দেখি এরা কাছে মাপ পাই আর কিতাব না। কিন্তু কোরআন শরীফ সুর দুইটা ধরনের কথা হাদিসে আছে তো। হ্যাঁ, আল্লাহ তোমার যে পরিমাণ সুন্দর সুর দিতে এই পরিমাণ সুন্দর দুইটা কোরআন নেই। কিন্তু আজকাল সুন্দর সুরে কোরআন শরীফ পড়তে গিয়া ওই আয়াতের মধ্যে থামলে, একটা আয়াত সেটা থামলে পরে মানুষের মজা লাগে তো। মজা লাগলে মানুষের খুশি হইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এগুলি কয়, যে মানুষের না বুঝিয়া খুশি হইয়া কয়। কারণ যারা কয় এরা জানে না যে আল্লাহ যে কোরআনে কইয়া রাখছেন কোরআন তেলাওয়াতের সময় চোখ তাকাও কইয়া রাখছে। এই কথাটা জানে না, না জানে না সুবহানাল্লাহ। কিন্তু যে পরে এত জানে, বুঝছেন না কথা? আমি কোরআন তেলাওয়াত করলাম সুর দিয়া, আরেকটা সুর নহল দিয়া, না আল্লাহ আমাদের যেটা দিয়েছে সেটা। হ্যাঁ, আল্লাহ আমাদের যেটা দিয়েছে সেটা। আল্লাহ বলছে না আরেকজনের সুর নহল করো, রসুল বলছে না আরেকজনের সুর নহল করো। আল্লাহ আমার যে সুর দিচ্ছে সেই সুরে আমি কোরআন তেলাওয়াত করছি। আপনারা যাদের কাছে মজা লাগছে, মজা লাগা ভালো কথা। কোরআন শরীফের সুর শুনে মজা লাগা খুবই ভালো। কিন্তু আপনারা যারা সুবহানাল্লাহ কইছেন যে মজা লাগার কারণে কইছেন, কিন্তু আপনারা জানেন না আল্লাহ যে কোরআনে কয়ে রাখছে কোরআন করার সময় চুপ থাকো, না জানি না সুবহানাল্লাহ কইছেন। আমি তো জানি। আমি যদি আপনারা এই সময় না কই যে আল্লাহ কিন্তু কোরআন তেলাওয়াতের সময় চুপ থাকো কইয়া রাখছেন, সুবহানাল্লাহ কইবার কথা কইছেন না, এটা যদি আমি না কই তাহলে কিন্তু বুবা শয়তানের ভূমিকায় আমার নাম লেখা হবে। আমি আপনার না জানি না সুবহানাল্লাহ কইছেন। আমি তো জানি আল্লাহ কোরআনে কইয়া রাখছেন কোরআন তেলাওয়াতের সময় চুপ থাকো। আমি কেন আপনারা শোনাইলাম না? তখন আমি কিন্তু এই কোরআন তেলাওয়াতের সওয়াব যে পরিমাণ পাইতাম, এই হক কথাটা না কইয়ার থেকে বেশি গুনাহ পেলাম, আমার আমল নামায় লেখা হয়ে যাবে।